নমস্কার বন্ধুরা, মণিকর্ণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আপনারা ভালো আছেন তো? আশা করছি ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো দেখুন, আমি সেদিনকে যে চুড়িদার একটা গলার সুন্দর ডিজাইন কাটিং করেছি, সেটা তো দেখুন এখানে সেই চুড়িদারটাই কাটিং করবো। তো সামনের পার্ট আর পিছনের পার্ট একসঙ্গে আছে। তো এটি সামনের পার্ট, আর এ হচ্ছে একদম পাতলা নেট, এটি হচ্ছে পিছনের পার্ট। আর দেখুন এর সঙ্গে লাইলিনের কাপড় আর প্যান্টের কাপড় একসঙ্গেই দিয়ে দিয়েছে। তো প্রথমে আমি বন্ধুরা লাইলিন কাটিংটি করে দেখাবো। তার আগে এই যে সামনের পার্ট আর পিছনের পার্ট যে একসঙ্গে আছে চুড়িদার পিসটি, তো আমি আগে ভাগ করে নেব। তো দেখুন মাঝখানে সেলাই দেওয়া আছে, তো সেলাইটি আমি খুলে নিচ্ছি। আর এই দেখুন কি সুন্দর পিসটি, এটা উল্টো দিক আর এটা হচ্ছে সোজা দিক, হচ্ছে সামনের পার্ট। আর দেখুন কি সুন্দর চাঁদ চাঁদ ডিজাইন দিয়েছে নিচের দিকটা। আর দেখুন এই যে আমি লাইলিনের কাপড়টি 4 ভাঁজে ভাঁজ করে নেব। আর দেখুন 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এবার আমি চুড়িদারের ড্রয়িংটি করে নেব। আর গলা ডিজাইন তো আমি আগেই কাটিং করে দেখিয়েছিলাম পেপারে, তবে শর্ট ভিডিও দিয়ে মুখে বলে দিইনি। তো চুড়িদারের লম্বা যা থাকবে আপনারা 2 থেকে 3 পর্যন্ত বেশি নিতে পারেন, তো আমি এখানে 2 বেশি নিয়ে নেব। তো চুড়িদারের লম্বা আমার 40 আছে, 42 নিয়ে নেব। আর দাগটি সমান করে, এইখানে কাপড়টি একটু অসমান আছে, তো একটু সমান করেও আমি দাগটি দিয়ে নেব। আর এটা হচ্ছে বাটার সিল্ক বন্ধুরা, যেদিকেই টানছি সেদিকেই লম্বা হয়ে যাচ্ছে কাপড়টি মানে আর কি ওই লাইলিনের কাপড়টা। দেখুন এখানে 4 ভাঁজে ভাঁজ আছে, তো এইখানে আমার ওই 13 মতো থাকলেই হয়ে যাবে। আর দেখুন পুটটি নিলাম 6.5, আর মোহরাটি নামাচ্ছি 6.25, এদিক থেকেও 6.5। তারপর দাগটি মিলিয়ে দেব, আর এদিক থেকে ওই দাগটি দিয়ে নেব। তারপরে দেখুন ছাতি যা থাকবে 4 দিয়ে ভাগ করবেন। তো আমার এখানে 40 আছে, তো 10 নিলাম, আর হাফ ইঞ্চ আর একটু বাড়িয়ে নেব। নিয়ে তারপর 2 ইঞ্চ এক্সট্রা নিলাম, তো এটা ছাতির দাগ নিলাম। আর দেখুন এটা হচ্ছে কোমর, তো ওপর থেকে ধরে দেখুন এখানে আমি 14.5টা একটি দাগ দিলাম, এই যে 14.5টা দাগ দিলাম। আর এইখানে 19 থেকে 20তে একটা দাগ দিয়ে নেব, কারণ হাইটালা হলে পারে তাহলে আমি 22-23 নিই, আর একটু হাইটে শর্ট মানুষ হলে ওই 19-20 নিয়ে নিই। তো দেখুন কোমরের দাগটি দাগিয়ে নিলাম, আর হিপের দাগটিও নিয়ে নিলাম। এইখানটা বন্ধুরা সেই চুড়িদারের যে কাটা অংশটি থাকে সেই হিপের দাগ। তো দেখুন আমি দাগগুলি দিয়ে নিলাম, আর বগলের শেপটিও দিয়ে নেব। তো 1.5 ইঞ্চ নিলাম, নিয়ে দেখুন, আর এটা আমাদের হচ্ছে ফিটিংস আগের দাগটি, তো দেখুন হাফ ইঞ্চ নামিয়ে দিলাম, তাহলে বগলের শেপটি খুব সুন্দর হয়। আর এটা হচ্ছে কোমর, তো কোমর আছে বন্ধুরা আমার 36, তো কোমরে আছে আমাদের 36। তো 4 দিয়ে ভাগ করে যা হবে নেবেন, আর 2 বেশি। আর দেখুন হিপেও আমি 40 নিয়ে নেব, তো এখানে 10 নেব, আর এইখানে বন্ধুরা 1.5 নেব। এখানে কিন্তু 2 নেব না, আর তো সেলাই করতে গিয়ে খুবই অসুবিধা হয়, ওর জন্য 1.5 নিলাম। তারপরে দেখুন দাগগুলি মিলিয়ে দেব, এটা আমাদের ফিটিংসের দাগ, আর ওটা হচ্ছে এক্সট্রা। আর দেখুন হিপে যা নিয়েছিলাম চুড়িদারের পিছন পাটের নিচটিতেও তাই নিচ্ছি, নিয়ে দাগটি মিলিয়ে দিলাম। তারপরে দেখুন এই দেখুন বন্ধুরা, যে সুন্দর ডিজাইনটা আমি পেপার কাটিং করে দেখিয়েছিলাম, তো একটু ছাপ তুলে নেব, নিয়ে তারপরে কাটিংটি করব। আর বন্ধুরা এখন পুজোর সময় আমি একদমই সময় পাচ্ছি না রোজ রোজ ভিডিও দেওয়ার, মানে বড় ভিডিও দেওয়ার। শর্ট ভিডিও তো কোনো রকমের দিচ্ছি, আবার কোনো দিন দিতেও পাচ্ছি না। আবার পুজোর পরেই বন্ধুরা চেষ্টা করব রোজ রোজ ভিডিও দেওয়ার। এখন আমি একদমই সময় পাচ্ছি না। এই ডিজাইনটা এত সুন্দর, আর
এই মেয়েটি একটা আমাকে ছবি পাঠিয়েছিল, তা বন্ধুরা ছবিটা ডিলিট হয়ে গেছে, না তো আপনাদেরকে দেখাতাম। একদম সেম ওরকম ডিজাইনটি হয়েছে। আর আপনারাও চাইলে এই ডিজাইনের চুড়িদার করে পরতেও পারবেন, যারা চুড়িদার পরেন। বন্ধুরা আমি তো চুড়িদার পরি না, আমি শাড়ি পরি, তবে কোথাও ঘুরতে গেলে আমি পরি চুড়িদার, কিন্তু চুড়িদার ঠিক নয়, মানে ওই গাউনগুলো যে লং গাউন ওগুলো পরি। কিন্তু এবার দেখুন কাটিং করে নেব। দেখুন আমাদের লাইনিং কাটিংটি হয়ে গেছে। আর গলার একটুখানি চিহ্ন দিয়ে রাখবো, তাহলে আমার সুবিধা হবে সেলাই করার সময় বা মেন কাপড় কাটার সময়। তো দেখুন এটা আমাদের সামনের পার্ট। আর দেখুন সোজা করে আমি পাতলাম, তারপরে একদম নিচ থেকে নিচে সুন্দর ডিজাইন আছে চাঁদ চাঁদ মতো, তো নিচ থেকে পেতে এই যে সমান করে। আর বন্ধুরা একটু পাতলা তো ওই কাপড়টি, ওর জন্য পুরোপুরি দেবো, আর নয়তো লাইলিন দিয়ে চুড়িদার করলে নিচে আমরা 4 থেকে 5 ইঞ্চি লাইলিনের কাপড়টি কম রাখি, তো এটি আমি সমান সমানেই রেখেছি। তারপর দেখুন কেটে নেব। আর বাদ বাকি যেটা বেঁচেছে এই যে সামনের ডিজাইনগুলি, পার্টের ডিজাইনগুলি, সেগুলি হাতাতে দেবো। আর এই যে দেখুন এটা পেছন পাট একদম, মানে এটা নেট কাপড়, আর নিচে ওই ডিজাইনটি বসিয়ে দেব, সেলাই করার সময় দেখাবো। তো দেখুন পিছন পাটের কাপড়টি আমি আগে কেটে নিই। তো বন্ধুরা এটিও আমি সমান সমানই করেই কাটছি, কিন্তু একটু বেশি বেশি রাখছি, তারপরে সেলাই সময় ছেটে দেবো যেটা এক্সট্রা হবে। তো দেখুন মেন কাপড় মোটামুটি আমার কাটা হয়ে গেছে, আর লাইলিনের কাপড়টিও কাটা হয়ে, তা হাতার কাটিং হবে। একটু বগলের মাপটি নিয়ে নিলাম, ওই 9.5 মতো হয়েছে। আর ওইভাবে পেপারটি পেতে আমি আবার স্কেচ পেন দিয়ে, সরি মানে ওই মার্কার পেন দিয়ে একটু দাগিয়ে দিয়েছিলাম। এই দেখুন। আর দেখুন এই যে মেন কাপড়টি সোজা রেখেছি, সোজা করে রেখে তারপর লাইলিনের কাপড়টি এই যে সেট করে নিয়েছি, আর সেলাই করে উল্টে দেওয়ার জন্য সোজা পিঠে রেখেছি। আর বন্ধুরা এবার দেখুন এটা আমাদের পেছন পাটের ডিজাইন কাটবো। তো পেছন পাটের ডিজাইনটা আমি তো আর পেপার কাটিং করে দেখাইনি। তো এটি বন্ধুরা আমাদের ভি গলা হবে, অনেকটাই চওড়া আর বেশ ডিপ হবে ভিটি। তো দেখুন এখান থেকে আমি 10 নিয়েছি, 11 বলেছিলাম, একটু কমিয়ে দিচ্ছি, কারণ হাইটের শর্ট তো, যদি আবার বেশি হয়ে যায় আরও অসুবিধা হয়ে যাবে, কারণ অনেকখানি চওড়া হচ্ছে। আর এইখানে আমার কাটিংটি করা আছে, গলার কাটিংটি মানে আর কি চিহ্নটি, তো এখান থেকে আমি 2.5 নিয়েছিলাম পুটের এখানটা, হ্যাঁ এই যে এইখানটা 2.5 রেখেছিলাম, তারপরে 1/2 ইঞ্চ করে একটু বাড়িয়ে নিচ্ছি, চওড়া দেবো ভিটা একটু। আর স্কেল বসালে ওই ভিয়ের শেপটি তেমন সুন্দর হবে না, ওর জন্য বন্ধুরা এইভাবে হাতেই ডিজাইনটি তুলতে হবে। আর দেখুন কাঁধে কিন্তু আমি ঠিক রেখেছি, আর ওই দিক থেকে বাড়িয়েছি। তো আপনারাও কিন্তু 1 থেকে 1.5 ইঞ্চ কিন্তু মানে গলার ওখানটা একদম সমান রাখবেন, নিচের দিকটা চওড়া দেবেন, মানে আমি যেমন দিচ্ছি আপনারা দেখে বুঝে নেন। দেখুন 2.5, এটা 2.5 নিয়েছিলাম, আর 10 নিয়ে এ দাগটি মিলিয়ে দিচ্ছি, আর নিচ থেকে একটু হাফ হাফ করে মিলিয়ে দেব। এই যে হাফ হাফ নিয়ে এই দেখুন একটু মিলিয়ে দিলাম। আর দেখুন এই কাপড়টি উল্টো রাখলাম, আর উল্টোর উপরে ভিটি রাখলাম, কারণ আমি পট্টি বসাবো এই ভিতে, মানে সেলাই করে উল্টে দেব না। যে কোনো একটা পাটে পট্টি বসালে কাঁধ জোড়াটা সুন্দর হয়, আর নয়তো কাঁধে কাঁধ জুড়ে বন্ধুরা আবার চাপ সেলাই দিতে হয়। আর দেখুন যে কাপড়টি বাদবাকি বেঁচে ছিল পিছন পার্টের কাটিং করার পর, তো হাতা কাটিং করে নেব, তো একটু সমান করে আগে দাগিয়ে নিলাম। আর 9.5 এসেছিলো, তো এখানে আমি 1 বেশি নেবো, মানে 11.5 নিলাম, আর এদিক থেকেও 11.5 আছে কিনা একটু দেখে নিলাম, আর হাতার লম্বা যা থাকবে 1.5 বেশি,
তো আমার 13 হবে হাতার লম্বা, তো 14.5 করে একটু দাগিয়ে নিলাম। আর এটিও তো নেট একদম কাপড়টি, তো এখান থেকে মুহুরি আমার 10 ছিল, তো 5 নিলাম আর 2 বেশি নিলাম। নেওয়ার পর দেখুন এখান থেকে 3.5 আর এইখান থেকে 2 বা 1.5 নিয়ে আপনারা শেপ দিয়ে দেবেন। তো আমি 2 মতো নিলাম আর এইভাবে মিলিয়ে দেবেন। আর এইখানে যদি হাতার কাটিংটি বুঝতে না পারেন, আমার অন্য ভিডিওতেও আছে, আপনারা দেখে নেবেন। আর বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার হাতাটি কাটিং করে নেব। ড্রয়িং হয়ে গেছে। আর দেখুন মিডিলে একটুখানি চিহ্ন দিয়ে রাখবো, তাহলে সেলাই করার সময় আমার সুবিধা হবে। আর এই দেখুন এই যে কাপড়টি যে বেঁচেছিল, আমি এইভাবে সেলাই করে বসিয়ে দেবো। তো সেলাই করার সময় আপনাদেরকে দেখাবো। তো এখন আমি কাটিংটা করে দেখাচ্ছি। তো দেখুন এইভাবে আমার 14 মতো এসেছে। তো দেখুন এখানে ডাবল ভাঁজ দিয়ে নিয়েছি, নিয়ে কেটে নেব। আর নিচে যে বাদবাকি অংশটি আছে বন্ধুরা, ওইটি আমি পেছন পাটে মানে নিচের দিকটিতে বসিয়ে দেব। একদম প্লেন এটা বসিয়ে দিলে আরও সুন্দর লাগবে। তারপরে বন্ধুরা প্যান্ট হবে, প্যান্টের মুহুরিতেও বসাবো। তো দেখুন এই দিকটা একটু চওড়া মনে হচ্ছে, তো আমি আন্দাজ করে একটু দাগ দিয়ে নিচ্ছি। তো এবার আমি দেখুন ফিতে ধরে একটু মাপ করে নিচ্ছি, ওই 2.5 মতো হচ্ছে। আর দেখুন সমান করে একটু কেটে নেব। দেখুন যখন আমি সেলাই করব, কিভাবে সেলাই করব বন্ধুরা আপনাদেরকে দেখাবো। আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ।